তোমরা সবাই এই পর্বে এই জিনিসগুলো দেখতে পারবে। দয়া করে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে। অনেক কিছু জানতে পারবে আশা রাখবো। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি রথতলা কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এসেছি, বা কঙ্কালেশ্বর কালী মন্দির বলতে পারো। তো যাই হোক, তো মন্দিরটা সম্বন্ধে জেনেছি অনেক কিছু, এবং আগেও আমি এসেছি। তো আজকে ভাবছি তোমাদের একটু শেয়ার করব। যারা চেনো তো তারা জানোই কেমন মন্দিরটা খুবই জাগ্রত মায়ের মন্দির, এবং এইখানে তোমরা যদি আসো 10 টাকায় তোমরা কুপন কেটে তোমরা পেট ভরে খেতে পারো, ভোগ খেতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, চলো আর কথা বাড়াচ্ছি না। রোদ বুঝতেই পারছো কতটা রোদ। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এই রাস্তা দিয়ে আসতে হবে এই কঙ্কালেশ্বরী কালী বাড়ি, অথবা কালী মন্দিরও বলতে পারো। তো এটা হচ্ছে গেট। এই গেটটা দেখে তোমরা ঢুকবে, কারণ এটা হচ্ছে মেন গেট এই কালী মন্দিরে ঢোকার। তো ভিতরে ঢুকছি, দেখছি কি কি আছে তোমাদের দেখাবো। তো দেখো, লেখাই আছে মা কঙ্কালেশ্বরীর প্রবেশদ্বার, অর্থাৎ এখান দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। তো চলো ভিতরটা তোমাদের দেখাচ্ছি। মন্দিরটা পুরনো মন্দির, কিন্তু মন্দিরটা নতুনভাবে তৈরি করা হয়েছে, আরো সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ভিতরে শুধু মন্দির না, তোমরা আরো কিছু দেখতে পাবে এই ভিতরে। তো রাস্তাটা দেখছো কত সুন্দরভাবে রাস্তাটা তৈরি করেছে। তো যাই হোক, তো চলো মন্দিরটা তোমাদের দেখাবো। তবে শুধু মন্দির নয়, মন্দিরের গায়ে আছে তো তোমাদের হচ্ছে 10 টাকার দিয়ে যে কুপন কেটে খেতে পারবে পেট ভরে মায়ের ভোগ, সেইটাও আছে। প্লাস তোমরা পেয়ে যাবে বৃদ্ধাশ্রমও আছে। তো দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা সাইন ছিল। তো যাই হোক, তো দেখো বৃদ্ধাশ্রম আছে এই মন্দিরের মধ্যেই পাবে তোমরা। তো দেখো 10 টাকার মায়ের অন্য ভোগ পাওয়া যাবে, সেটাও তোমাদের দেখালাম। এবং এই মন্দিরটা, তো মন্দিরটা তো ঘুরে দেখাবো। তো চলো মন্দিরের ভিতরে একটু যাওয়া যাক, দিয়ে দেখি মন্দিরটা যে মূর্তিটা আছে, মূর্তিটা শুনছি অনেক পুরনো মূর্তি। তবে কি এটা সত্যি অনেক পুরনো? কত পুরনো সেটাই দেখাবো তোমাদের আজকের। তো এই রাস্তা দিয়ে এসে এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম। তো এইটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ। মন্দিরের চারদিকটা দেখো, গাছ দিয়ে, টপের মধ্যে গাছ আছে টবে, তো গাছ দিয়ে সাজিয়েছে কি সুন্দর করে। এটা মন্দিরের কিন্তু বাইরের দিকটা, প্রাঙ্গণের সাইডে সাইডে সাজিয়েছে। এবং শুধু মন্দির না, মন্দিরে বলেছিলাম আরও অনেক কিছু আছে, কারণ মূর্তিটা পুরনো হলেও মন্দিরটাকে নতুনভাবে সাজানো হয়েছে, নতুনভাবে তৈরি করা হয়েছে। সেটা তোমাদের শেয়ার করব, যাতে তোমরা এসে কোনো রকম অসুবিধায় না পড়ো বা কোনো কিছু না জেনে আসো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মন্দিরের ভিতরটা তোমাদের দেখাচ্ছি কীরকম আছে। মায়ের যে বিগ্রহ রূপ সেটা দেখবে। তবে মন্দিরের কিছু কাহিনী আছে, সেই কাহিনীটাও তোমাদের বলবো। কাহিনীটাও একটু মন দিয়ে শুনবে, হয়তো কারো জানা, আবার হয়তো কেউ জানে না। তো তোমাদেরকে শোনাবো, যদি ভুল বলে থাকি কিছু মনে করবে না। যতটা জেনেছি ততটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। আগে মূর্তিটা দেখো তোমরা, মূর্তিটা দেখার পরে তোমাদের আমি দেখাবো, বলবো কাহিনীটা বলতে পারো। তো এই হচ্ছে মন্দিরটার মেন যে মন্দিরের এটা চিত্র, যেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত লোক এসছে। তো এরকম প্রতিদিনই প্রায় লোক আসে, এবং দুপুরবেলা করে 10 টাকার বিনিময়ে অন্ন ভোজ হয়, খাওয়ানো হয়, মায়ের ভোগ খাওয়ানো হয়। তো মন্দিরের ভিতরটা ঢুকলাম, দেখো। তো এটা হচ্ছে মা যেখানে আছে, বাবা তো থাকবেই। তো এটা হচ্ছে বাবার মূর্তি, লিঙ্গ বলতে পারো। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে সেটা তো জানা প্রয়োজন। তো আশা করি আরও ভালো ভালো ভিডিও দেবো। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলো, সবই শুনবো। তো যাই হোক, তো দেখো মন্দিরে যেহেতু দুপুরবেলায় এসেছি, ওই জন্য মায়ের দর্শন পুরোটা পাইনি, তবুও তোমাদের মাকে দেখাবো। যে দেখো, তোমরা দেখাবো, একটু হলেও দেখাবো, পুরোটা হয়তো দেখাতে পারবো না। তো চলো, এটা হচ্ছে মায়ের মূর্তি, বা মায়ের সেই বিগ্রহ রূপ, যেটা পাথরের উপর খোদাই করা, কঙ্কালের মতো দেখতে। তবে কেন সেটা তোমাদের বলবো।
একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখো, নাহলে তোমরা কিন্তু জানতে পারবে না যে কেন এই মন্দিরটা এত জাগ্রত মন্দির এবং কেন এই মন্দিরের নাম কঙ্কালেশ্বরী মন্দির হয়েছে। তো বাইরের দিকে বেরিয়ে আসলাম। তো বাইরেও অনেক একটা মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। তো তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মন্দির, ঠিক মন্দিরের পাশেই, এবং একজন পুজো দিয়েছেন। মন্দিরটা দেখো, যেহেতু গেট বন্ধ ওর জন্য গেটটা খুলিনি। তো মন্দিরের যে নাম আছে সেই নামটাও তোমাদের বলবো, তোমাদের কাছে শেয়ার করব। দেখো, কালী চৈতন্য মন্দির, কালী চৈতন্য ভারতীয় এরকম কিছু একটা মন্দির হবে। যাই হোক, তোমরা দেখলে আশা করি। তো কেমন লাগলো অবশ্যই বলো। আর এটা হচ্ছে যজ্ঞ হয় এখানে, মায়ের সামনেই আছে পুরো এটা। তো এবার তোমাদের বলেছিলাম যে আরও কিছু আছে, এবং মায়ের যে চারিদিকটা তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, এই ঘুরতে ঘুরতে, মন্দিরের পাশে ঘুরতে ঘুরতে তোমাদের কিছু গল্প বলছি। কারণ এই মন্দিরটা যে প্রতিষ্ঠা হয়েছিল, এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেগুলো তোমাদের জানা দরকার। তো বন্ধুরা, এই মন্দিরটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের মধ্যে কাঞ্চননগর নামে জায়গাটি, যেটা তোমাদের আগেই বলেছি, কাঞ্চননগর নামের জায়গাতে বিরাজ করছে এই বিখ্যাত কঙ্কালেশ্বর কালী মন্দিরটা। তবে মূর্তিটি কিন্তু কোনো রকম হাতে তৈরি করা মূর্তি ছিল না। তবে কিসের মূর্তি ছিল? তোমাদের যে ভোগ ঘরের কথা বলছিলাম, এই দিক দিয়ে যেতে হবে মন্দিরে, এখান দিয়ে গেলেও যেতে পারো তোমরা। এই ভোগ ঘরে খেতে এই দিকটা করে খাওয়ানো হয়, পয়সার কুপনের বিনিময়, 10 টাকা কুপনের বিনিময়ে খাওয়ানো হয়। তো যাই হোক, তোমাদেরকে গল্প বলার সাথে সাথে কিছু কথাও বলবো। তো তোমরা মন দিয়ে শুনবে, কারণ তোমরা স্কিপ করে গেলে সব কিছু মিস করে যাবে। তো শোনো, 1913 খ্রিস্টাব্দে, আনুমানিক সাল ছিল 1320 খ্রিস্টাব্দে। তো দামোদর নদের বন্যা যখন হয়েছিল, সেই সময় বর্ধমান শহরে পশ্চিমের নদীগর্ভ থেকে এই কালী মূর্তিটি পাওয়া যায়। তাই এখনও মূর্তিটির বয়স নির্ণয় করা হয়নি, এখনও পর্যন্ত নির্ণয় করা হয়নি মূর্তিটির বয়স। তো মূর্তিটি তোমরা দেখেছো আশা করি। তো এইখানে দেখা একটা শিব মন্দির আছে, শিব ঠাকুরের। কেমন লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, মূর্তিটি আসলে যে লম্বা বা চওড়া ছিল, সেটা 3 ফুট চওড়া ও 5 ফুট লম্বা আনুমানিক মূর্তিটির সাইজ। তো একটি অখণ্ড পাথর খোদিত কালী মায়ের বিগ্রহ বিশেষ। মূর্তিটি দেখে তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে 10 টাকার বিনিময়ে যে খাওয়ানো হয়, সেই খাওয়ানোর যে রান্নাগুলো সেগুলো এই ঘরে হয়। তো চলো আরও কিছু বলছি। তবে শোনা যায় এই মন্দিরে নাকি বহু বছর আগে যে মানুষ ঢুকতে পারতো না। কারণ কি? কারণ হচ্ছে প্রেতাত্মার অনেক উৎপাত হতো এই মন্দিরে। এখন কিন্তু সেগুলো নেই, কারণ এখন সেই জায়গা থেকে অনেক উন্নত হয়ে গেছে এই জায়গাটা। তো এখন সেই সব কিছু পাবে না তোমরা, আগে হতো বহু বছর আগে। তো মায়ের এই যে রূপটা তোমাদের দেখালাম, মায়ের এই রূপের জন্য এই মন্দিরটার বর্তমান নাম, যেটা আমরা সারা দেশবাসী জানি, সেটা হচ্ছে কঙ্কালেশ্বর কালীবাড়ি বা কঙ্কালেশ্বরী কালী মন্দির নামে পরিচিত। তো দেখো উপরে লেখাই আছে, এবং এখানে একটা ঘাট আছে, সেই ঘাটটাও তোমাদের আমি দেখাবো। ঘাটটা এখনও তৈরি করা হচ্ছে, খুবই সুন্দরভাবে তৈরি করেছে। যতটা তৈরি হয়েছে ততটাই তোমাদের দেখাবো। তবে এই ঘাটে বিশ্রামাগার বা বলতে পারো প্রবীণ নাগরিকদের জন্য বিশ্রাম করার একটি জায়গা, যেটা তোমরা বিকেলে যদি প্রবীণ নাগরিক এই হয়, তো এখানে বিশ্রাম করলে একটু ভালো লাগবে। তো ঘাটগুলো দেখো, এই হচ্ছে একটা ঘাট, টোটাল 4টে ঘাট আছে। 4টে ঘাট হয়তো তোমাদের দেখাতে পারবো না, তার মধ্যে কিছু ঘাট তোমাদের দেখাচ্ছি। তো এই পুকুরটা, এই যে ওই দিকে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, ওইখানে ঠাকুরগুলো করার উদ্দেশ্য একটাই, যে এখানে সন্ধ্যারতিরও ব্যবস্থা করা হবে। সন্ধ্যার সময় এখানে সন্ধ্যারতি দিতে পারবে। তো চলো, পাশে দেখতে পাচ্ছ ওই পার্কের মধ্যেই পাশে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। তো সব ফুলের নাম হয়তো জানি না, তো তোমাদের দেখাচ্ছি, তোমরা জানলে অবশ্যই কমেন্টে লিখো। তো চলো দেখাচ্ছি ফুলগুলো, কি সুন্দর লাগছে সাজিয়ে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে এই পুরো কালী মন্দিরটিকে। তো এত সুন্দর, খুবই একটা পরিবেশ, মনোরম পরিবেশ। তো আর তার মধ্যে এরকম পার্ক,
পার্কটা কিন্তু নতুন হয়েছে, পার্কটা কিন্তু বেশি পুরনো নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। এবং পার্কের যে ঘাটগুলো, সে ঘাটগুলো নতুন তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে, তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। তো দেখো এই যে মাটিগুলো গাছগুলো দেখছো, এগুলো নতুন লাগিয়েছে এই গাছগুলো। এরকম আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে এই ঘাটের মধ্যে। তো আরেকটা তোমাদের ঘাট দেখাচ্ছি, দেখো। তো এদিক দিয়েও দেখো কত সুন্দর লাগছে। তবে তোমরা আর বেশি দিন আশা করি তোমাদের অপেক্ষা করতে হবে না, কিছুদিনের মধ্যেই তো এখানে সন্ধ্যারতি দেখতে পাবে তোমরা। গঙ্গাসাগরের মতো সন্ধ্যারতি হবে আশা করি। তো এখনো শুরু হয়নি, তো আনুমানিক ওরকমই হবে। তো চলো, আরো কিছু জিনিস আছে তোমাদের দেখাচ্ছি, তবে বেশি বড় আর করব না, তো অনেকটা লেন্থলি হয়ে যাবে। তো এখানে তোমরা বসে একটু গল্পও করতে পারো। তো চলো আর কি কি আছে দেখা যাক। যে ফুলগুলো আছে তোমাদের বলেছিলাম, প্রতিটা জায়গায় বিভিন্ন রকমের ফুল দিয়ে ঘেরা আছে এই পার্কটা, বা ঘাটগুলো বলতে পারো। ঘাটের বাইরে পাশে সব জায়গায় মোটামুটি ফুল দেওয়া আছে। যে ঠাকুরগুলো বা ঠাকুরের মন্দিরগুলো হচ্ছিল তার পিছন দিকটা এরকম হবে। তো তোমাদের এটাও দেখিয়ে দিলাম। তো এবার এই পার্ক থেকে বেরোবো। তো চলো, আর বেশি বাড়াবো না বলেছি যেহেতু। এখনো পর্যন্ত টাইলসের কাজ হচ্ছে এবং যে ঘাটগুলো আছে ঘাটগুলো কাজ হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এই দেখো এই দাদা কাজ করছে। তো কিছু এবার বেরোলাম। এটা হচ্ছে পার্কের বাইরের দিক এবং এই দিক দিয়েই আমরা ঢুকেছিলাম। বন্ধুরা, এইখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। জানি মাকে পুরোটা হয়তো দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড়। তোমরা ভিডিওতে দেখলে যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি এবং তোমাদেরকে দেখিয়েছি মন্দিরটা, এবং মন্দিরের মাকে খুবই জাগ্রত মন্দির। অবশ্যই জানিও। আমি চাইবো যে তোমরা এসে তোমরা একবার নিজের চোখে দেখো, আশা করি ভালো লাগবে। এবং এখানে মায়ের প্রসাদও খেয়ে যাও, 10 টাকার বিনিময়ে শুধুমাত্র মায়ের প্রসাদ পাওয়া যাচ্ছে। তোমরা এসে খেয়ে যেতে পারো যে কোনো দিন যে কোনো সময়। দুপুরবেলা অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়ানো হয়। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আরও ভালো ভিডিও আনবো তোমাদের জন্য, শুধু তোমাদের সাপোর্ট চাই। তো এখানেই রাখছি, টাটা।